আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি কি এ সম্পর্কে আজকের আলোচনা। আমার নবীর ঘোষণা মোতাবেক উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। এই ৭৩ দলের প্রত্যেক দলেরই দাবি থাকবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু কোন কোন আকীদা একজন মানুষের মধ্যে থাকলে, একজন মুসলমানের ঈমানের মধ্যে থাকলে ওই মুসলমানটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলা হয়, এই বিষয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। অল্প সময়ে আমি যতটুকু পারি বলবো, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, সকলে পড়ি আমিন। উম্মত ৭৩ দল হবে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি অলরেডি প্রায় ৬০+, এমনকি ৭০+ হয়ে গেছে, বাকি নাই, পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু সব ফেরকা, সব মতাদর্শই কিন্তু বেহেশতি হবে না। যেমন এক বাপের ফাস্টফুড, ফাস্টফুডের চিন্তা ভাবনা, ফাস্টফুডের চালচলন, ফাস্টফুডের কাজ কারবার কি এক জাত না পাঁচ জাত? আমরা মুসলমান সব নবীর উম্মত, কথা ঠিক কিনা? মুসলমান সব নবীর উম্মত, কিন্তু এরপরে নবী বলছে ৭৩টা ফেরকা হবে। এর মধ্যে ৭২ ফেরকা আমি নবীর সাথে, আমার আহলে বায়াতের সাথে, আমার ফানজাতনের সাথে, আমার সাহাবায়ে কেরামদের সাথে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবে। এই জন্যই ৭২টা দলই জাহান্নামে যাবে। এই ৭২ দলের মধ্যে যারা থাকবে তাদের মধ্যে কিন্তু নামাজের ত্রুটি নাই, রোজার ত্রুটি নাই, আমল কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। নবী বলছে আমল যতই হোক, ওই আমলগুলি তখন আল্লাহর কুদরতি দরবারে কাজে লাগবে যখন আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা ১ নম্বর আকীদা। ২ নম্বর আকীদা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ মুস্তাফা, তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এখন নবীকে যদি নবী হিসাবে মানেন, রসুলকে যদি রসুল হিসাবে মানেন, রসুলের সাথে জড়িত প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা আখলাক, প্রত্যেকটা সিরতকেও মানার নাম কিন্তু আমাদের আকীদা, আমাদের ঈমান। শুধুমাত্র মুখে স্বীকার করলাম নবী মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রসুল, বাস এইটুকুতে হবে না। উনি যদি আল্লাহর রসুল হন, ওনার আলাদা কিছু বিশেষত্ব, আলাদা কিছু মর্যাদা, ক্ষমতা আছে না নাই? এইগুলা যদি আমি বর্ণনা করি আর আপনি যদি আমার বেদাতি কোন, আর মুশরিক কোন, আর কাফের কোন, তাহলে আসলে কাফের আমি না আপনি? আপনি, কারণ আপনি গোপন করছেন নবীর শান। আমাকে যখন আপনারা ইমাম হিসেবে মানবেন, তখন আমার নামাজ, আমার সেজদা, আমার রুকু, আমার ব্যবহার, আমার সবকিছু কিন্তু আপনারা খেয়াল করবেন, কথা ঠিক না? ইমাম মানবেন মানে আমি যেমনে আপনারা এমনে। এখন রসুলকে রসুল হিসাবে মানি, কিন্তু রসুল যেমনে আপনি আমি এমনে না, হইল নি? তাহলে আমাদের আকীদার মধ্যে তো গন্ডগোল। আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এটাও হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার, সুবহানাল্লাহ। আল্লাহ নিরাকার, এটাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার আল্লাহ এসে দেখা লাগে না, বরং আল্লাহ সব কিছু প্রতি মুহূর্তেই দেখতেছেন, এটাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পাশাপাশি আমার আল্লাহর কিছু গুণ আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আমরা যখন বলি আমার নবী নূরের, তখন আমার কিছু ভাই সেটাকে মানতে পারে না। যখন বলি আমার নবী ইলমে গায়বের খবর জানেন,
তখন অনেকেই মানতে পারে না। যদি জিজ্ঞাসা করি ভাইরে মানবা না কেন, গায়েব জানাটা আল্লাহর গুণ, নূরের হওয়াটা আল্লাহর গুণ, হাজের নাজের হওয়াটা আল্লাহর গুণ। আল্লাহর গুণ তুমি নবীর সাথে লাগাইছ, তুমি শিরিক করছো, তুমি মুশরিক হয়ে গেছো, কাফের হয়ে গেছো। নাউজুবিল্লাহ। এরকম কিছু যুক্তি দেয় কিনা? এরকম কিছু যুক্তি দেয়, দলিল দেয়। আরে বেটা গায়েব তো আল্লাহ না জানে, আল্লাহর সাথে তুই নবীর সামনে লাগাচ্ছে, আল্লাহর ক্ষমতাটা নবীর সামনে কস করে। তাইলে এবার আমার প্রশ্ন হলো, আমার আল্লাহর ৯৯টা নামের ভেতরে ২টা নাম আছে, একটা নাম হচ্ছে রউফ আর একটা নাম হচ্ছে রহিম। এটা কার নাম? রউফ রহিম কার নাম? আল্লাহর নাম। এই জন্য কেউ যদি রউফ নাম রাখতে চায় রাখতে হবে আব্দুর রউফ, কেউ যদি রাহিম রাখতে চায় তাহলে রাখতে হবে আব্দুর রহিম। মানে আল্লাহর কোনো গুণবাচক নাম যদি কোনো বান্দায় রাখতে চায় তার আগে আব্দুল শব্দটা ব্যবহার করতে হবে। এমনি আমরা রহিম মিয়া রহিম মিয়া কই, এইভাবে ডাকলে আল্লাহর নামের সাথে বেয়াদবি হয়। রহিম তো আল্লাহর নাম, আপনি তারা ডাকবেন আব্দুর রহিম কয়ে ডাকতে হইবে, হে রহিমের বান্দা, হে রহিমের বান্দা। তাইলে আপনার গুনাহ হবে না, অপরাধ হবে না। তো আব্দুর রহিম, এই রহিমটা আল্লাহর নাম, রউফ এটাও আল্লাহর নাম। এখন আপনারা কোন এই নাম আমরা নিজের নাম রাখিনি? হ্যাঁ, আচ্ছা নিজের কথা বাদ দিলাম। আমার আল্লাহ নূরের, আল্লাহ ইলমে গায়বের খবরের মালিক, আল্লাহ হাজের ও নাজের। এই আকীদা গুলা যদি নবীর শানে বললে শিরিক হয়, তাহলে আমার আল্লাহর গুণবাচক নামের মধ্যে 2টা নাম হচ্ছে রউফ এবং রহিম। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে, সূরা তাওবার শেষের আয়াতে আল্লাহ কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কোরআনে কয়, নবী গো আপনি তো মুমিনদের জন্য রউফ এবং রহিম। যেরকম সুবহানাল্লাহ। এখন এতদিন জানলাম রউফ এবং রহিম আল্লাহর নাম, এখন দেখি আল্লাহ কোরআনে কয় রউফ আমার নবী, রাহিম আমার নবী। তাইলে আল্লাহর সেই রউফ রহিমের গুণ আল্লাহ যে নবীরে দিছে, এখন মোল্লা কি কইব? এখানে তো আমরা বলি নাই, নবীরে তো রউফ আমরা কই নাই, রাহিম আমরাও কই নাই, আল্লাহ নিজে কইছে নবী গো আপনি তো রউফ, আপনি তো রহিম। শুধু তাই না, পবিত্র কোরআনের সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ কোরআনে কয় তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি গোপন। এই আয়াতটা আল্লাহ নিজের শানে নাজিল করে নাই, আমার নবী মুস্তাফার শানে নাজিল করেছেন। আমার আল্লাহ কই দোস্ত গো আপনি নবী শুরু, আপনি নবী ওই শেষ, আপনি নবী ওই জাহের, আপনি নবী আবার বাতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি আল্লাহ হলো শুরু, আল্লাহ হলো শেষ। আমার আল্লাহ বাতেন, কিন্তু আল্লাহ প্রকাশ নয়। প্রকাশ আল্লাহ, আল্লাহরে দেখাইতে পারবেন কেউ? বাতেন গোপন। কিন্তু আল্লাহ শুরু, আল্লাহর আগে কেউ ছিল না। আল্লাহ শেষ, আল্লাহর পরেও কেউ থাকবে না। কথা ঠিক কিনা? দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবেন কে? আল্লাহ। যখন দুনিয়ার কিছুই ছিল না তখন ছিল আল্লাহ, যখন দুনিয়ার কিছুই থাকবে না তখন থাকবে আল্লাহ। তাইলে আল্লাহ শুরু, আল্লাহ শেষ। কিন্তু আল্লাহ সূরা হাদীদের ভিতরে কয়, নবী গো আপনি শুরু,
আপনি শেষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কোন নবীরে এই মর্যাদা আমি দিছি না আল্লাহ দিছে? আল্লাহ যদি এই শান নবীর শানে লাগায়, আমরা কইতে কোনো সমস্যা আছে? এইরকম অসংখ্য বর্ণনা কোরআনে আছে। আল্লাহর অনেক গুণাগুণ আল্লাহ তাআলা নবীরে দান করেছেন। দান করে কই দোস্ত আমার রঙে আপনি রঙিন হয়ে যান। মনে রাখবেন বাবা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ আমার নবীকে ইলমে গায়েবের খবরদাতা মানেন। কত ঠিক কিনা? নবী ইলমে গায়েবের খবর জানে, মানি না আমরা? মানি। কিন্তু আল্লাহ কোরআনে সূরা জিনের ভিতরে বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ কয় গায়েবের মালিক আমি, আমি অদৃশ্যের খবরের পরিজ্ঞাতা, আমি সব জানি। আমি আল্লাহ গায়েবের মালিক। আমার সেই ইলমে গায়েব আমি আল্লাহ কাউকে জানাই না, কাউকে শিখাই না। সুবহানাল্লাহ। এটা হইল আর দলিল। আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ নিজে কইছে আমি আল্লাহ কাউরে গায়েব শিখাই না। আবার অন্য একটা আয়াত আল্লাহ বলতেছেন, নবী গো আপনি বলে দেন আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এই হলো দুইটা। একটা আয়াত আল্লাহ কয় নবী আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া জগতের আর কেউ গায়েব জানে না। পাশাপাশি আরেকটা আয়াত আল্লাহ নিজে কয় আমি আল্লাহ ইলমে গায়েবের খবর আমি কাউরে জানাই না। এই হলো দুইটা আয়াত। এই দুই আয়াত দিয়ে তারা বুঝাইতে চায়, এক আয়াত আল্লাহ বলছে আল্লাহ ছাড়া যদি কেউ গায়েব না জানে তাহলে নবী জানে, এটা কইলে শিরিক হইব। আর ওই আয়াতে আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কেউরে শিখাই না, তাহলে নবীর আল্লাহ শিখাইছে না, অতএব নবী গায়েব জানে না। এটা হইলো তারার দলিল। কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ কয় ইল্লা, তবে হে আমি আমার ইলমে গায়েব শিখাই, আমি আল্লাহর ইলমে গায়েবের খবর আমি আল্লাহ জানাই কাদেরকে? মানির তাবামির রাসূল, আমার রাসূলগণের মধ্যে যারা আমি আল্লাহর মনোনীত। আমি কেউরে আমার গায়েব জানাই না, তবে আমার রাসূলগণের মধ্যে যারা আমি আল্লাহর মনোনীত আছেন, সমস্ত মনোনীত রাসূলকে আমি আল্লাহ ইলমে গায়েবের খবর শিখাইছি। এবার বুঝতে হবে আল্লাহর জানার ধরন, আল্লাহর ইলমের ধরন আর আমার নবীর ইলমের ধরন একরকম না। আমার আল্লাহর যা আছে সব আল্লাহর নিজস্ব ক্ষমতা বলে। কথা ঠিক কিনা? আল্লাহ কারো কাছ থেকে গায়েব শিখা লাগে না, আল্লাহ নিজেই গায়েব। আমার আল্লাহ কারো কাছ থেকে শিক্ষা বলা লাগে না, আল্লাহ কারো কাছ থেকে জান্না বলা লাগে না। আল্লাহ কয় আমি আল্লাহর যে গায়েবের ইলমটা আছে সেটা হচ্ছে জাতি। সেটা কি? জাতি। জাতি জাতি নূর বুঝুননি? জাতি ইলম মানে মূল ইলম, এটা হচ্ছে মূল। এটা কারো কাছ থেকে আনা লাগছে না, এটা আমার ওই জাতি মূল। আর আমার নবীর ইলমে গায়েবের যে ব্যাপারটা সেটা হচ্ছে আতই, আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। আমি আল্লাহ গায়েবের মালিক, আমি আল্লাহ গায়েবের মালিক। যদি গায়েব কাউরে না শিখাই, আমি আল্লাহ যে গায়েবের মালিক সেটা বান্দা জানবে কেমনে? এই জন্য আমার গায়েবের সকল ইলম আমি আল্লাহ আমার নবীরে শিখাইয়া দিছি। তাইলে আল্লাহর গায়েবের ইলমটা হচ্ছে জাতি, আর আমার নবীর গায়েবের ইলমটা হচ্ছে আতই। আল্লাহ জানে নিজের ক্ষমতা বলে, নবী জানেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। অতএব এখানে মোল্লা কোনো শিরিকের গন্ধ খুঁজে পাওয়ার কথা না। কথা ঠিক না বুঝি? এবার আসেন আমার নবীজি নূরে, এটা আমরা মানি না? মানি। যে যে মানে না এটা যার যার ব্যাপার। ভাই তোমরা যদি মাটির কয়ে নবীরে বড় করতে পারো তোমরা করো, কোনো সমস্যা নাই। আমরা করতে নবীরে ছোট করো না, সবসময় সবার ঊর্ধ্বে রাখো। আল্লাহর পরবর্তী আসনে নবীরে বসায় রাখো। এখন মাটি কয়া যদি ওইখানে বসেন যা তাহলে বসাও, আমরা নূর কয়া ওইখানে নিয়ে বসাই। কথা ঠিক কিনা?
যদি বলে যে না নূরের চাইতে মাটির দাম বেশি, যুক্তি যে আদম নবী কিসের তৈরি আছেন? মাটির তৈরি। আদম রে ফেরেশতারা সেজদা করছিল নি? করছিল। কতে ফেরেশতারা আসিল কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতা মাটির তৈরি আদম রে সেজদা করছে। তার মানে আদমের চাইতে ফেরেশতা নয়, বরং ফেরেশতার চাইতে আদম দামি। যুক্তি কিন্তু লিগ্যাল। আদম মাটির তৈরি, সন্দেহ নেই। শুধু মাটি না, আগুন, পানি, মাটি, বাতাস, বাতাস, খাক, ভাত, এই 4টা জাত দিয়ে আল্লাহ আদম রে বানাইছে। তো ওই আদম রে নূরের তৈরি ফেরেশতা সেজদা দিছে নি? দিছে। তাহলে নূরের তৈরি ফেরেশতার কপাল লাগছে আদমের জন্য। তার মানে ফেরেশতার চাইতে আদমের দাম বেশি। আদম মাটির তৈরি হওয়ার কারণে নূরের চাইতে মাটির দাম বেশি। এই জন্য বেদাতীরা, মাজার পূজারীরা, সুন্নিরা নবীরে নূরের কয়া নবীর শান বাড়ায় না, বরং নবীর শান কমায়। মাটির বললে নবীর শান বাইরা যায়। এবার আপনারা দ্বারা আমার প্রশ্ন হইল, নূরের তৈরি ফেরেশতা যদি আদম রে সেজদা করতে পারে, আর সেজদা করার কারণেই যদি আদম ফেরেশতার চাইতে দামি হয়ে থাকে, তাইলে আমার প্রশ্ন হইল, আপনাদের যুক্তি হলো নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদম রে সেজদা করছে, তার মানে নূরের চাইতে মাটির দাম বেশি, এই শর্তে নবীজি মাটির। এবার আমার প্রশ্ন হলো, নূরের দাম কি মাটির চাইতে আসলেই কম? যদি কম হয়ে থাকে, আমার আল্লাহ কিসের? আল্লাহর একটা নাম আছে না, আন-নূরু, আছে না নাই? 99টার নাম কাদার পিছে আছে তো, কায়দার পিছে বের করলে পাবেন। আমার আল্লাহর একটা নাম হচ্ছে নূর। এই জন্য বান্দা যদি নূর মিয়া রাখতে চায়, তার নামের পাশে লাগাতে হবে আব্দুল নূর। কি নূর? আব্দুল নূর আছে না? আছে, মানে নূরের বান্দা, আল্লাহর বান্দা। তাহলে নূর কার নাম? আল্লাহর নাম। আমার আল্লাহ কি নূর না? তাহলে মাটির দাম যদি বেশি হয়, তাহলে নূরের দাম যদি কম হয়ে থাকে, নূরের দাম কম হইলে আল্লাহর সম্মানটা তুমি রাখলা কই? কথা ঠিক কিনা? এই জিনিসগুলো তো বুঝে না। মাটির তৈরি আদম রে নূরের তৈরি ফেরেশতা সেজদা করছে, কোনো সন্দেহ নেই। এতে আদমের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছেন, কিন্তু হাকিকতে নূরের ফেরেশতা আদমের বডিকে সেজদা করে নাই, বরং আদমের বডির ভিতরে থাকা নূরে মুহাম্মদীকে নূরের ফেরেশতা সেজদা করছে। বরং নূরের দাম কম কইয়া মাটির দাম বেশি কইয়া আল্লাহর শান ঠিক রাখা যায় না, আল্লাহর শান খাটু হয়ে যায়। অতএব নূরের দাম অবশ্যই মাটির চাইতে বেশি। এখন মানা না মানা যার যার ব্যাপার। আমরা নূরের নবী মানি, নূরের নবী মানি না যাবো ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠি? এবার আসেন, আমরা সুন্নিরা আকীদা হচ্ছে আমার নবীজি শেষ নবী। কি নবী? এটা মানেননি? শেষ নবী আমরা মানি, কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আবু দাউদ শরীফের এবং তিরমিজি শরীফের 465 নম্বর পৃষ্ঠার হাদিসে নবীজি বলেন, অতি তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী বের হবে। কয়জন? 30 জন। কিয়ামতের আগে, আমি নবীর ইন্তেকালের পরে এই মাঝামাঝি সময়টার মধ্যে 30 জন মানুষ বের হবে, যারা মিথ্যাবাদী হবে, যারা প্রত্যেকেই ধারণা করবে সে নবী। যেরকম নাউজুবিল্লাহ, মানে 30 জন ভণ্ড নবী আসবে, যারা নিজেরারে নবী দাবি করবে আর এই কথা বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে নাই, মানে আমি নবী। এর মধ্যে 2 জন অলরেডি আমরা জানা মতে বাইরে গেছে, আরো যে কতলা আছে এটার হিসাব নাই। একজন হইল মুসাইলামাতুল কাজ্জাব। আমার নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসছিলেন, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার আব্বার এই 2-2.5 বছর খেলাফত খালে আমার আব্বা আবু বকরের উপরে এমন কিছু তুফান আসছে, যদি আমার আব্বা ধৈর্যশীল না হয়ে অন্য কেউ হতো, আমার আব্বার জায়গায় যদি অন্য কেউ হতো, সে নিশ্চিত ধ্বংস হয়ে যেত। কিন্তু আমার আব্বা আবু বকর আমার নবীর একদম কাছাকাছি থাকার কারণে নবীর ধৈর্যটা সে পেয়ে গেছে, এই জন্য সে ধৈর্য ধারণ করেছে, সবুর করেছে, সবগুলা জ্ঞান দিয়ে মোকাবেলা করেছে। সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিকের জামানায় সবচাইতে বড় ফিতনা যেটা ছিল,
নবীর ইন্তেকালের পর মুসাইলামাতুল কাজ্জাব খারিয়া কইতেছে মুহাম্মদ বাদ আজকাতে আমি নবী। আবু বকর সিদ্দিক দুনিয়াতে এখনো আছে, উমরও আছে, উসমানও আছে, আলীও আছে, নবীর সব সাহাবীরা এখনো আছে। হে নবী দাবি করে মুরিদ টুরিদ করা শুরু করে দিয়েছে। এই আবু বকর সিদ্দিক এবং ভণ্ড নবীর মধ্যে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের মধ্যে ভণ্ড নবীর স্লোগান হলো আল্লাহু আকবার। ভণ্ড নবীর স্লোগান কি? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কারণ আল্লাহর সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু দেখা গেল যারা ভণ্ড নবী দাবি করছে এরাও কো নারে তাকবীর আল্লাহু আকবার, যারা আমার নবীর উম্মত আবু বকর সিদ্দিকের দলের এরাও কো নারে তাকবীর আল্লাহু আকবার। এখন দুনু পক্ষ যদি নারে তাকবীর কয়ে কাজ্জা লাগে তাহলে কোন দল মুসলমান আর কোন দল ভণ্ড বোঝার উপায় আছে? এখন আবু বকর সিদ্দিক পড়ছে মুসিবত। কারণ আবু বকর সিদ্দিক ভালো করেই জানে যে ভুল ক্রমে যদি কোনো মুসলমানের হাতে কোনো মুসলমান মারা যায়, যে মল্ল হে ও দুজুকি, যে মারল হে ও দুজুকি। এখন আমি আবু বকর ভণ্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে আসলাম, কিন্তু ভণ্ড নবীর আঘাত করতে গিয়া যদি আমার কোন নবীর উম্মতের গায়ে আঘাত লাগা যায় আর ভুলবশত সে যদি মারা যায়, আল্লাহর দরবারে কি বিচার দিব? তো সিনা মুশকিল, কাজে লাগলে কি আর ফাঁক ফাটতা হয় না কেন ওই জায়গা সব অনান্য গুলি করে মারলা দূর থেকে। তখন কিন্তু মল্ল যুদ্ধ ছিল সামনাসামনি। আয়ো কার বুহের ফাড়া কুদ্দুর শক্ত, বাহুতে কুদ্দুর জোর আছে, আয়ো সামনাসামনি। সামনাসামনি যুদ্ধ হইলে যদি হাজারে হাজারে লাগে, কেডা কুন্দলের বোঝার উপায় আছে? কিন্তু মুখে মুখে যদি তাকবীর থাকে, একটা যদি তাই জয় বাংলার স্লোগান, আর একটা যদি তাই বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান, তাহলে কোনটা বিএনপি কোনটা আওয়ামী লীগ চিনতে অসুবিধা হইব? কিন্তু এখন কিছু নতুন লোক আছে যারা আওয়ামী লীগ থেকে বিএনপি যাইতো গিয়া স্লোগান দিতে গিয়ে অহনো জয় বাংলাই ক, এতেই বোঝা গেছে তাই নাকি এই লোক হয়েছে। কথা ঠিক কিনা? রূপ যতই পাল্টা, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি। নবী কয় এটা ধর্মের দৃষ্টিকোণ থেকে হোক, আর রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে হোক, আর সামাজিক দৃষ্টিকোণ থেকে হোক, প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিতে হবে। তোমার মূল যদি আওয়ামী লীগ থেকে থাকে, যতই তুমি বিএনপি করো, আওয়ামী লীগের টান ভিতরে থাকবই। তুমি মূল যদি সুন্নি হয়ে থাকে, যদি কোনো কারণে বন্ধু বান্ধবের পাল্লা চড়ে তুমি বাতিল হয়েও যাওগা, সুন্নির প্রতি একটা টান থাকবই। এটাই হচ্ছে মূলের লক্ষণ। কথা ঠিক কিনা? তো আমরা একদিক দিয়ে শুকরিয়া আদায় করতে পারি, আমরার মূলটা কিন্তু সুন্নি। কথা ঠিক কিনা? এবার আসেন, কথাটা আমি শর্ট করে দিতেছি, জুম্মান খুতবার সময় খুব কম। তো দুনু পক্ষ আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়। এখন কোনটা কোন নবীর উম্মত বুঝবো কেমনে? আবু বকর সিদ্দিক কয়, এই আমার নবীর উম্মত যারা যারা আছে একটা হইছে। হওয়ার পরে কয় পরবর্তী স্টেপে যখন আমরা যুদ্ধ করতে যাব, তারা তো তাকবীর দেবে, নারে তাকবীর আল্লাহু আকবার। আর এখন থেকে আমাদের তাকবীর নারায়ে তাকবীর হবে না, আমাদের তাকবীর হবে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, এটা হবে আমি আবু বকর সিদ্দিকের দলের স্লোগান। তাইলে বুঝতে আর বাকি থাকবে না কে মুহাম্মদ নবীর উম্মত আর কে ভণ্ড নবীর উম্মত। কারণ ভণ্ড নবীর উম্মত কোনোদিন আমার নবীর নাম জবানে উচ্চারণ করবে না। তখন চিনতে সুবিধা হইব কোনটা হক আর কোনটা বাতিল। তাইলে আবু বকর সিদ্দিকের জামানায় হক বাতিল চিনার জন্য নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া হয়েছিল। কথা ঠিক কিনা? এই জন্যই সুন্নিদের প্রত্যেক পোস্টারে, প্রত্যেক মাহফিলে, প্রত্যেক সেক্টরে আল্লাহু আকবারের পরে রিসালাতের স্লোগান আছে না নাই? এই রিসালাতের স্লোগান নয়, এখন লাগছে দরবার। এই রিসালাতের স্লোগানের বিরুদ্ধে যারা যাবে, মনে করবেন এরা ওই ভণ্ড নবীর উম্মত। কথা ঠিক না বে ঠিক? আরেকটা ছিল দুনিয়ায় যার নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। হের মৃত্যুটা শেষ পর্যন্ত টয়লেটের ভিতরে পড়া নিজের গু নিজে খায়া এর মরণটা হয়েছে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানিও নিজের নবী দাবি করছিল, কিন্তু আমার নবী কয় অতস আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 30 জন ভণ্ড নবী বের হবে। এই 30 জন ভণ্ড নবী ওই নিজেকে নবী দাবি করবে, তাদের অনুসারী থাকবে। কিন্তু ওই ফিতনার জামানায় তোমরা যদি আমি নবীর উপরে ঈমান ঠিক রাখতে পারো, আমি তোমাদের জান্নাতের জিম্মা হয়ে গেলাম।
ঈসা নবী আসবে কিয়ামতের পূর্বে দুনিয়াতে, কিন্তু নবী হিসাবে না, উম্মত হিসাবে। আর কাদিয়ানীদের আকীদা হলো ঈসা নবী দুনিয়াতে আসবে নবীর উম্মত হিসাবে না, নবী হিসাবে। অতএব মুহাম্মদ শেষ নবী না, ঈসা নবী দুনিয়াতে আসলে ঈসা নবী হবে শেষ নবী। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা আকীদা কাদিয়ানীদের আকীদাও না, আমরা আকীদা কাদিয়ানীদের আকীদার সাথে মিলে না, আমাদের আকীদা খারিজিদের আকীদার সাথে মিলে না, আমাদের আকীদা শিয়াদের আকীদার সাথে মিলে না, আমাদের আকীদা রাফিজিদের সাথে আকীদা মিলে না, আমাদের আকীদা বাকি 72 দলের আকীদার সাথে মিলে না। যদি না মিলে তাইলেই বুঝবেন আপনি হকের উপরে আছেন। কথা ঠিক কিনা? আচ্ছা কোন প্রতি মুহূর্তে মুহূর্তে কথার পরিবর্তন কি আমরা রইছে না তা হইছে? এর আর প্রতি মুহূর্তে মুহূর্তে স্লোগান পরিবর্তন। একজনে কইছে যত মাজার আছে সব মাজার ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আবার অহন দেখছি ইদানিং আবার কইতাছে মাজার ভাঙার দরকার নাই, জিয়ারতের ব্যবস্থা করে দাও। তাহলে এক মুহ দুই কথা। একবার কইছে প্রথম যখন তেনেরা শরীরের মধ্যে জুস আছে না, ঘুরায় দাও, সব ভেঙে একাকার করে দাও। অহন কইতেছে কি যে মাজার ভাঙার দরকার কি? মাজার ভাঙার দরকার নাই, যদি শরীয়ত বিরোধী কাজ হয় এটা বন্ধ কইরা জিয়ারতের ব্যবস্থা করে দাও। তো এটাই তো সুন্দর কথা। কথা ঠিক কিনা? তাহলে অহন এই কথা করার পিছনে কারণ কি? কারণ অহন এগুলার দরকার আছে, কারণ আপনারা একটা টিপসয়ের দরকার অহন আছে, অহন সবারই লাগবে। তো সামান্য একটা বুটের কারণে যদি আপনার জবানের পরিবর্তন হয়ে যায় তাইলে কি কোন বাকি জীবনে কি আরো পরিবর্তন হবে না? তাহলে তাদের দলের শুরু থেকে এই পর্যন্ত কত পরিবর্তন হয়ে আছে। কথা ঠিক কিনা? কিন্তু আমরার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সামনে নির্বাচন আইতেছে, একটা সতর্ক করে দেই, 500 টাকার লাগিয়া ভুট্টা বেচালেন না। একটা ভিডিও দেখছিলাম আর যদি এটা ফানি ভিডিও বোঝানোর জন্য বলছে, কিন্তু এটা আপনারা বুঝতে সহজ হইব। বাপ্পর দুইজনে মিল্লা ছাগলে ঘাস খাওয়াইতেছে। এই মুহূর্তে চেয়ারম্যান সাহেব কইতেছে, ইমুক সামনে তো নির্বাচন, ভুট্টা দেলাইছে আমার বাস করার। ওই লোকটা কইতেছে না না এমনি খালি হাতে কি আর সিরা ভিজে পানি লাগবে, এমনি তো হইতো না। কথা খারাপ কথা কইস না, মুট করে 500 টাকা এবার তো দেওয়া কইতেছে তুই ভোট দিস। আচ্ছা ঠিক আছে, হন আপনি কোনো টেনশন করি না, আমার ভোটটা আপনি পাইবেন। ফুতুরটা কইতেছে আব্বা কিটা কত দিয়া বিক্রি হইছো? বিক্রি হয়েছি মানে তোমার চেয়ারম্যানে কত দিয়েছে? 500। তুমি ছাগলের চাইতে খারাপ। ওকে রে, ছাগলটা বেচলে নিম্নে 5000 পাওয়া গেল, কিন্তু তুমি দি 500 টাকা দা বিক্রি হয়ে গেছো। না মিছা কথা কইছি আমি? যেই ছাগলটি তুমি আর আমি ঘাস খাওয়ানোর জন্য আসলাম, ওই ছাগল বেচলে 5 থেকে 6000 টাকা পাওয়া যাইতো, কিন্তু তুমি মানুষ হয়ে 500 টাকায় বিক্রি হয়ে গেছো। তুমি ছাগলের চাইতেও আরো খারাপ। সাবধান, বুড় আমানত। বুট কি? আমানত। আমানত, এই আমানত খেয়ানত যদি করুন আপনি মুনাফিকের দপ্তরে নাম চলে যাবে। দিলে দেন না দিলে না এটা আপনার ব্যাপার, কিন্তু দিলে বিক্রি হয়ে ভোট দেওয়া যাবে না। মনের টানে মনের জোরে সৎ যোগ্য নেতা হিসেবেই ভোটটা দিবেন। কথা ঠিক কিনা? অনিতা করলে তো রাজনীতির বক্তব্য দেই। ইসলাম কি রাজনীতির বারে? ইসলাম তো রাজনীতির ভিতরে। ইসলাম হইতো আমরা শিহা কেমনে রাজনীতি করো। কথা ঠিক কিনা? কিন্তু আমি রাজনীতি করবো না, আপনি করবেন না। যারা করবে তাদেরকে ইসলামী রাজনীতি শেখানোর দরকার আছে না নাই? আছে। তাইলে আমাদের আকীদা কারো সাথে মিলে না, কিন্তু আমাদের আকীদা মিলে কাদের সাথে? আমাদের থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, ফুকাহা, ফুজালা, মুফাসসির, মুহাদ্দিস, এই রকম যত বুজুর্গানে দিন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছেন, সবার আকীদার সাথে আমাদের আকীদা মিলে। যেমন আমার যে আকীদা, আমার উস্তাদের সেই আকীদা, আমার উস্তাদের যে আকীদা, তারও উস্তাদের সেই আকীদা, তার উস্তাদের যে আকীদা, তার সে আগের উস্তাদের সেই আকীদা। যেমন আমার যে আকীদা, আপনি আমার যে আকীদা, আমাদের পীর ও মুর্শিদের সেই আকীদা, আপনি আমার পীর ও মুর্শিদের যে আকীদা, ওনার পীর ও মুর্শিদের সেই আকীদা। এইভাবে উপরের দিকটা উঠতে থাকলে দেখবেন মিরান শাহ হুজুরের যে আকীদা, হুজুর গৌসুল আজমের সেই আকীদা, খাজা মঈনুদ্দিন চিশতিরও সেই আকীদা, খাজা মঈনুদ্দিন চিশতির যে আকীদা,
আকীদা, হযরতে বাহাউদ্দিন নকশবন্দির সেই আকীদা, বাহাউদ্দিন নকশবন্দির যে আকীদা, মুজাদ্দিদ আল ফিসানির সেই আকীদা, মুজাদ্দিদ আল ফিসানির যে আকীদা, হযরত ইমাম আযম আবু হানিফার সেই আকীদা, আবু হানিফার যে আকীদা, ইমাম শাফির সেই আকীদা, ইমাম শাফির যে আকীদা, ইমাম মালিকের সেই আকীদা, ইমাম মালিকের যে আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের সেই আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের সেই যে আকীদা, বাইজিদ বুস্তামির সেই আকীদা, বাইজিদ বুস্তামির যে আকীদা, শাহ আমানতের সেই আকীদা, শাহ আমানতের যে আকীদা, গোলাপশার সেই আকীদা, গোলাপশার যে আকীদা, শাহ আলী বুগদাদির সেই আকীদা, শাহ আলী বুগদাদির যে আকীদা, শাহজালাল মুজাররদ ইয়ামিনীর সেই আকীদা, শাহজালাল যে আকীদা, শাহ পরানেরও সেই আকীদা, শাহ পরানের যে আকীদা, নাসিরউদ্দিন সিফা সালারও সেই আকীদা, নাসিরউদ্দিন সিফা সালার যে আকীদা, উনার বংশের মাতার তাজ হুজুর গাউসুল আজমেরও সেই আকীদা, গাউসুল আজমের যে আকীদা, গাউসুল আজমের আব্বাজানের সেই আকীদা, আবু সালেহ মুসা জঙ্গির যে আকীদা, ইমাম জাফর সাদিকের সেই আকীদা, ইমাম জাফর সাদিকের যে আকীদা, ইমাম বাকেরের সেই আকীদা, ইমাম বাকেরের যে আকীদা, ইমাম জাইনুল আবদিনের সেই আকীদা, জাইনুল আবদিনের যে আকীদা, ইমাম হুসাইনেরও সেই আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসানেরও সেই আকীদা, ইমাম হাসানের যে আকীদা, শেরে খুদা মাওলা আলীর সেই আকীদা, মাওলা আলীর যে আকীদা, উসমান জুন্নুরাইনের সেই আকীদা, উসমান জুন্নুরাইনের যে আকীদা, হযরতে উমর ফারুকের সেই আকীদা, উমর ফারুকের যে আকীদা, সিদ্দিক আকবরের সেই আকীদা, সিদ্দিক আকবরের যে আকীদা, আমার নবীর শিখানো সে আকীদা। কথা ঠিক না ঠিক? আর আমার নবীর যে আকীদা, আমার আল্লাহর দেওয়া সেই আকীদা। কথা ঠিক কিনা? এবার কোন যাদের যাদের নাম বললাম, ওনারা যেই পথে ছিলেন, যেই মতে ছিলেন, ওনারা যে আদর্শের ছিলেন, আমরা কি সেই আদর্শের ভাড়ায় না ভিতরে? ভিতরে। অতএব আমরাই হক, আহলুস সুন্নাত ওয়াল জামাতই হক, তাদের আকীদাই সঠিক, কিয়ামত পর্যন্ত সঠিক থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? হ্যাঁ সারা যেটা আছে সব। নাহলে কিভাবে পারে জান্নাতুল বাকি থেকে মা ফাতেমার মাজারটা ভেঙে নিত, জান্নাতুল বাকি থেকে উসমান গনির মাজারটা ভেঙে নিত, জান্নাতুল বাকি থেকে ইমাম হাসানের মাজার শরীফ ভেঙে ফেলতো, জান্নাতুল বাকি থেকে মা খাদিজা ওনাদের মাজারগুলি ভেঙে ফেলতো। জান্নাতুল বাকিতে আজ থেকে 150 বছর আগের ইতিহাস পড়েন, সৌদি আরবের 150 বছর আগের ইতিহাস পড়েন। 150 বছর আগের ইতিহাসের কিতাবের ভিতরে সুন্দর করে লেখা আছে, এবং 150 বছর আগের যে প্রবীণ মুরব্বীরাও যদি থেকে জিগায় দেখতে পারেন, 150 বছর আগে জান্নাতুল বাকিতে একটা দুইটা না, শত শত মাজার মানে মিম্বর দিয়া বানানো ছিল, উপরে গম্বুজ দিয়া বানানো ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। উপরে গম্বুজ দিয়া জান্নাতুল বাকিতে মাজার ছিল, কিন্তু এখন সব লেভেল কইরা একটু একটু উঁচা করে দিয়া থই দিছে। এটা আবার কোন কবরের কিন্তু কোনো নাম লেখা নাই, গোটা কয়েকটা কবরের মানে মাজার শরীফের নাম লেখা আছে, বাকিগুলা ফাইকারি ভাবে থই দিছে, যেন কেউ চিনতে না পারে, না চিন্না যেন কেউ গিয়া মানে যেন সেজদা দিতে না পারে। আমরা কি সেজদার লেগে যায়? আমরা যদি দেখি যে এটা ইমাম জয়নুল আবদিনের মাজার শরীফ, এই জয়নুল আবদিনের মাজার শরীফ যখন লেখা দেখবো, দেখলেই তো কলিজাটার মধ্যে আরেকটা অনুভূতি হইব যে কারবালার জমিনে এই জয়নুল আবদিনই কি এত কিছু সহ্য করছিলেন। কথা ঠিক কিনা? যখন আমরা দেখবো এটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ, যখন হাসান নামটা দেখবো তখনই তো মনে হবে উনাকেই তো জহর পান করে শহীদ করানো হয়েছে। এই ইতিহাসগুলা যেন আমরা মনে না থাকে, এই ইতিহাসগুলা যেন আমরা মনে রাখতে না পারি, এই জন্য সব কবরের চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কারণ এরা চায় কারবালার ইতিহাস মুসলমান ভুলে যাক। মুসলমানের অন্তর থেকে যদি কারবালার সেই ইতিহাস মুসলমানের অন্তরে না থাকে, কারবালার যে সেই প্রেম, কারবালার সেই মনের স্পিরিট যদি তাদের ভিতরে না থাকে, মুসলমান হকের উপর থেকে দূরে যাইতে এক সেকেন্ডও দেরি করবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা এই ইমাম হুসাইনের কারবালার ঘটনা মনে রাখবে, হুসাইনের আদর্শ যারা মনে রাখতে পারবে, কিয়ামত পর্যন্ত তারাই হকের উপরে থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? বাকি আলোচনা আগামী জুমায় হবে, আল্লাহ যেন কবুল করে, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।